জটায়ু এই প্রথম দার্জিলিংয়ে চলেছেন? ফেলুদার চোখ কপালে উঠে গেল। সে কি, আপনি এখনো কাঞ্চনজঙ্ঘাই দেখেননি? নো স্যার। আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে। কেন মশাই? প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। ইউ আর ভেরি লাকি মিস্টার গাঙ্গুলি। তা সত্যিই আমরা লাকি, না হলে কোলাখাম থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ কি আর দেখতে পাই? গুড মর্নিং এভরিওয়ান। আজ ডে 2। আজ আমরা যাব ফার্স্ট অফ অল চেঙ্গি ফলস। তো এখন চা খেতে খেতে কিছু ফটোশ্যুট করে আমরা এবার বেরিয়ে পড়বো চেঙ্গি ফলসের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে চেঙ্গি ফলস মোটামুটি 4 কিলোমিটার দূরে, যেতে টাইম লাগবে 16 মিনিট মতো। চলুন দেখা যাক। বেরিয়ে তো পড়লাম। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, যেমন কোলাখামে ঢোকার সময়তেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। গাড়িগুলো আমরা পার্কিংয়ে রেখে এবার নিচের দিকে নামবো। ওয়াটারফলটা অনেকটা নিচের দিকে, এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। সিঁড়ির মতো করা আছে, যেতে খুব একটা বেশি কষ্ট হবে না। তো বর্ষাকাল হলে অনেক কষ্ট হতো, কিন্তু এখন যেহেতু শীতকাল এমন খুব একটা কষ্ট হবে না। আর এখানে প্রচুর লোকজনের আনাগোনা। এখন বলতে গেলে আর অফবিট নেই, আর সবার কাছেই জানা। এখন আমরা এসে পৌঁছেছি চেঙ্গি ফলসের কাছে। তো দুর্দান্ত একটা অনুভূতি এই জায়গাটায় দাঁড়িয়ে, মানে কীভাবে বলে বোঝাবো সেটা আমার মাথায় আসছে না, কিন্তু এত সুন্দর একটা অনুভূতি এখানটা আসার পর ভাবতে পারিনি। চেঙ্গি ফলসের কাছে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে, কারণ আমাদের চেক আউটেরও সময় হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো ওখান থেকে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চেক আউট করে নিলাম ইকোফিস্টা থেকে। এবার কোলাখামের ওই একই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে, এর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। ওই একই রাস্তা দিয়ে ফিরে আসতে হবে। লাভা হয়ে আমরা রিসর্ট ঢুকবো। তার আগে লাভা ফরেস্ট, লাভা মনেস্ট্রি ঘুরে রিসর্টে আমাদের হোমস্টে বিন্দিয়া হোমস্টে, তো ওখানে আজকে নাইট স্টে করবো। তো আমরা এখন পৌঁছে গেলাম লাভা ফরেস্টের কাছে। এই আই লাভ লাভার পাশে বাইক পার্কিং এর জায়গা আছে। এটার অল্টিটিউড 7170।
লাভা ফরেস্ট কভার করে আমরা এবার যাচ্ছি লাভা মনেস্ট্রির দিকে। লাভা ফরেস্ট থেকে লাভা মনেস্ট্রি বেশি দূর নয়, একদম লাভা বাজারের উপরেই হচ্ছে লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রিতে প্রবেশ করার পরই এই বোর্ডটি দেখতে পাবেন। এখানে ভিজিটিং আওয়ার্স সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, এবং এখানে কি কি করা উচিত কি করা উচিত নয় সব কিছুই এই বোর্ডে সব কিছুই দেওয়া আছে। এবার এর পাশের যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা সোজা চলে যাব মনেস্ট্রির দিকে। বেশি নয়, অল্প কিছুক্ষণ হেঁটেই আমরা মনেস্ট্রির দিকে চলে যাব। এই মনেস্ট্রিটা থেকে বেরিয়ে পাশে আর একটা মনেস্ট্রিতে যাব। লাভা মনেস্ট্রি লাভা ফরেস্ট কভার করে এবার আমরা যাব রিসপ। রিসপে আমাদের হোমস্টে আগে থেকে বুক করা আছে, বিন্দিয়া হোমস্টে। তো এখান থেকে সামনে দুটো রাস্তা দেখতে পাচ্ছি, একটা নিচের দিকে নেমে যাচ্ছে আর একটা বাঁ দিক দিয়ে ওপরের দিকে নেমে যাচ্ছে। ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে আমাদেরকে যেতে হবে, ম্যাপে দেখাচ্ছে ওপর দিকে যেতে হবে। তো দেখি আমরা ওপর দিকেই যাই। ওই স্লিপ খাবে, এদিক চেপে আয়।
যেখানে 200 সিসির বাইক অফেল যে রাস্তায় উঠছে সেই রাস্তা, তাও অন্য বাইক চেষ্টা থাকছে না, বাইক আঙুল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। রাহুল অনেক পিছনে পড়ে গেছে। যা যা কোথায় বাবু, বাপরে এদিক দেখ। হ্যাঁ এক ব্রেক। আরে ক্লাস ছাড়বি দেখবি ইয়ে লাগবে। অনেকটা কষ্টের পর এসে পৌঁছলাম রিসপ। মোটামুটি 6.5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার অফরোডিং করে তারপরে এসে পৌঁছলাম রিসপ। রিসপ সত্যি খুব সুন্দর জায়গা, কালিম্পং জেলার সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম। এই হলো আমাদের হোমস্টে। হোমস্টে থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যায়, মানে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভিউটা খুব সুন্দর দেখা যায়। আমাদের 4 বেলা থাকা খাওয়া নিয়ে পড়েছিল পার হেড 1000 টাকা করে, তো আপনারাও আসতে পারেন এখানে। আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু বিকালের দিকে বেরিয়েছিলাম ওই আই লাভ রিসপ যে লেখাটা থাকে ওইটার উদ্দেশ্যে, কারণ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা সব থেকে সুন্দর দেখা যায়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। থ্যাংক ইউ। উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।